প্রিয় দর্শক, আমি নয়ন তানভীর বাড়ি। আজকের হেলথ এন্ড টকে আমাদের স্বাগতম। ক্যাটালিস্টার পক্ষ থেকে এই অনুষ্ঠান। ক্যাটালিস্টা হলো স্মুদি ফার্মা লিমিটেডের একটি ইনোভেটিভ টিম। আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের কথাবার্তা বলবো আমাদের সুনামধন্য ডাক্তারের সঙ্গে, সেটা আমরা শেয়ার করব। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে নবজাতকের যত্ন। তো নবজাতকের যত্ন বিষয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার আবু সাইদ। স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি। ধন্যবাদ স্যার, আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার। তো থ্যাংক ইউ স্যার। স্যার, আমার নবজাতকের সরাসরি স্যার প্রশ্ন চলে যায়, আমরা আলোচনা বিষয়ে চলে যাই। স্যার, নবজাতক কারা স্যার, আপনি যদি একটু বলেন স্যার। একটা শিশু জন্মের পরে 28 দিন বয়স পর্যন্ত আমরা শিশুকে নবজাতক বলি। নবজাতক স্যার পরিচর্যার প্রথমে বলি স্যার, এটা কিভাবে শুরু করতে স্যার? একটা শিশু জন্মের পরে অবশ্যই পরিচর্যার দাবি রাখে। সেক্ষেত্রে শিশুকে আমরা একটু উষ্ণ রাখবো, কেননা মায়ের পেট থেকে সে যখন আমাদের এই ধরাধামে আসে তখন তার একটা ট্রানজিশন ফেজ অতিক্রম করতে হয়। মায়ের পেটে শিশু উষ্ণ থাকে, আমরাও দুনিয়াতে আসার পর তাকে কাপড় পেঁচিয়ে, উষ্ণ কাপড় দিয়ে পেঁচিয়ে উষ্ণ রাখবো। এছাড়াও শিশুকে আমরা পরিচর্যার পার্ট হিসেবে সাথে সাথে আমরা কখনোই গোসল দিব না। এই গোসলটা আমরা 3 দিন পরে শিশুকে দিব। এর মধ্যে শিশু যে পায়খানা প্রস্রাব করে সেটা আমরা সুতি কাপড় হালকা কুসুম গরম পানিতে ডুবিয়ে পরিষ্কার করে দিই। আচ্ছা স্যার, নবজাতকের চুল কাটার একটা বিষয় আছে স্যার, এই বিষয়ে মানে অনেকে এটা খুব ভালো কোশ্চেন আপনি করেছেন। আমরা সাধারণত প্যারেন্টসকে বলি যে আপনারা 7 দিন পরে বাচ্চার যে কোনো একটা ভালো দিকে চুল ফেলে দিবেন। আর ওই তেল দেওয়ার বিষয়টা কি বলবেন স্যার? অনেকে আমরা সরিষার তেল কিংবা নবজাতককে দেখি। তেল আসলে নবজাতকের জন্য এটা ঋতু ভেদে ডিপেন্ড করে। শীতকালে আমরা নবজাতককে একটু বেবি অয়েল দিতে পারি, আর গরমকালে তেলের কোনো প্রয়োজন নেই। মালিশের প্রয়োজন না। আচ্ছা, নবজাতক স্যার যে হাঁচি দেয়, এই নিউমোনিয়া আছে? নবজাতক জন্মের পরে কয়েকটি হাঁচি দেয়। এটি সুস্থ নবজাতক এই হাঁচি দেবে, এটা সাধারণ একটি বিষয়, এটা কোনো নিউমোনিয়া নয়। প্যারেন্টসকে বলবো আপনারা এটা নিয়ে ওয়ারিড হবেন না। একটা নবজাতক জন্মের পরে 2-3টি হাঁচি দিতেই পারে এবং কিছুক্ষণ বুকে একটু শব্দ হয়, এটা কয়েক ঘন্টা যাওয়ার পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, নবজাতকের স্যার পেটের মোচড় আপনারা ব্যথা করে, এই দুইটা বিষয় কি আলাদা, কিংবা এই বিষয়ে আমার কতটা মানে উদ্বিগ্ন হওয়ার বিষয় আছে? এটা খুব বেশি উদ্বিগ্ন হওয়ার বিষয় না। নবজাতক যখন বড় হয় তখন তার ডেভেলপমেন্টাল বিভিন্ন স্টেজ তাকে অর্জন করতে হয়। এই জন্য ডেভেলপমেন্টাল স্টেজ অর্জন করার জন্য সে নিজে নিজে একটু ব্যায়াম করে। এই ব্যায়াম হাত পা ছোড়াছুড়ি করে, একটু মুখে বিভিন্ন ধরনের শব্দ করে, বাবা মার কাছে মনে হয় তার বুঝি পেট ব্যথা করছে। এটা আসলে পেট ব্যথা না, এটা একটা খুবই সাধারণ বিষয়। এই ব্যাপারে বাবাদের আমি বলবো যে আপনারা প্লিজ এটা নিয়ে ওয়ারিড হবেন না, এটা সাধারণ বিষয়। আচ্ছা আচ্ছা স্যার, এই সিজিয়ান বেবি যে যারা মানে কোটা দুধ একটা বিষয় আছে, এবং বিদেশে এই বিষয়ে আমার মতামত কি স্যার? কোটা দুধ একটা প্রচলন দেখা যাচ্ছে ইদানিং সিজারিয়ান বেবি বা অনেক সময় নরমাল ভেজাইনাল ডেলিভারিও প্যারেন্টস বাচ্চাকে কোটা দুধ অফার করে। আমি বলবো যে এটা ঠিক নয় এবং প্লিজ আপনারা এই কাজটা করবেন না। বাচ্চার জন্য সর্বশ্রেষ্ঠ খাবার হচ্ছে মায়ের বুকের দুধ। 6 মাস পর্যন্ত বাচ্চাকে শুধুমাত্র মায়ের বুকের দুধ দেবেন, কখনোই কোটা দুধ দেবেন না। আচ্ছা, আর যদি স্যার বুকের দুধ অসম পাইতে দেরি হয় স্যার, এটা বুকের দুধ পেতে দেরি হয় আসলে বাচ্চার প্রথম 3 দিন শাল দুধ আসে এবং আপনারা জানেন যে এটার পরিমাণে খুবই অল্প হয়, এটা ঘন গাঢ় দুধ হয়। এই অল্প পরিমাণ দুধে যথেষ্ট পরিমাণ বাচ্চার জন্য পুষ্টি থাকে। এইটুকু দুধই বাচ্চার প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট এবং সাধারণত 3 দিন পরে মায়ের বুকের দুধের ফ্লোটা বেড়ে যায়। তার আগ পর্যন্ত যে শাল দুধ পাবে এটাই তার জন্য যথেষ্ট। এবং এক্ষেত্রে অনেক করে বাচ্চা তো অনেক কম পাচ্ছে, আসলে কম পাচ্ছে এই ব্যাপারটা তা না। আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চা ঠিকভাবে প্রস্রাব করতেছে কিনা। বাচ্চার প্রস্রাব ঠিক থাকে তার মানে আমরা ধরে নেব বাচ্চা বুকের দুধ ঠিক পাচ্ছে। আর পাশাপাশি আপনাদের একটু কথা বলে রাখি যে একটা বাচ্চার স্টোমাক কিন্তু খুবই ছোট, মাত্র 5 ml তার ক্যাপাসিটি। এই 5 ml ক্যাপাসিটি স্টোমাক পূরণ করার জন্য অনেক বেশি দুধের প্রয়োজন নেই। যেটুকু স্বাদ দুধ যে কয়েক ফোঁটা পায় এটাই তার জন্য যথেষ্ট। আচ্ছা আচ্ছা, আরেক কিছু বলছি, নবজাতকের বমি কিংবা কোনো পায়খানা হয়, এই বিষয়টা স্যার আপনি কি বলবেন? নবজাতক তার কিছুদিন যাওয়ার পরে দেখা যায় যে ঘন ঘন পায়খানা হয়। এটা আসলে বুকের দুধ খাওয়ার পরেই 5 মিনিটের মধ্যে দেখা যায় মারা কমপ্লেন করে যে একটু
সে পায়খানা করেছে, হ্যাঁ, বা কোনো মা বলে 20 বার 25 বারও পায়খানা করতেছে। আদারওয়াইজ বেবি হেলদি, সে বুকের দুধ ভালো টানে, বেবি অ্যাক্টিভ, তার হাত পা চলাচল ভালো। এটা একটা সাধারণ বিষয়, এটাতে ওয়ারি হওয়ার কিছু নাই, এটা কোনো ডায়রিয়া না, এটাকে ব্রেস্ট মিল্ক মোশন বলে বা ব্রেস্ট মিল্ক স্টুল বলে। স্যার সর্বশেষ একটা প্রশ্ন স্যার আপনার কাছে, যে কখন আমরা নবজাতকের চিকিৎসকের কাছে নিয়ে বসে? আপনার খুবই চমৎকার এই কোশ্চেনটি। নবজাতক জন্মের পরপরই চিকিৎসকের কাছে যাবে। একজন চিকিৎসক নবজাতকের মাথা থেকে পা পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে নবজাতক সুস্থ আছে কিনা, তার শ্বাসের গতি ঠিক আছে কিনা, তার হৃদপিণ্ড ঠিক আছে কিনা, তার কোনো শ্বাসকষ্ট আছে কিনা, এবং তার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা। এই 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 ব্যাপারগুলো একজন চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করার পরেই নবজাতককে তার প্যারেন্টসের কাছে দিয়ে দেবে, যদি সুস্থ থাকে, সবকিছু ভালো থাকে। আর যদি চিকিৎসকের কাছে মনে হয় যে তার শ্বাসের গতির ধরন ঠিক নেই, অথবা নবজাতক যদি দেরিতে কান্না করে, নবজাতকের যদি জন্মের পরপরই খিঁচুনি হয়, নবজাতক যদি ওজনে কম হয়, তাহলে চিকিৎসক নবজাতককে হাসপাতালে অ্যাডমিট করা। আচ্ছা আচ্ছা। তো স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য স্যার। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আমাদের সবাইকে সাথে থাকার জন্য।